ওয়েলকাম টু লিগ্যাল ক্যাসেল একাডেমি। আজকের ভিডিওর ইউটিউবের থাম্বনেল এবং টাইটেল থেকে হয়তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা আমরা মূলত কোন টপিকের উপরে ডিসকাশন করতে চলেছি। আজকের ভিডিওটা মূলত হচ্ছে তোমাদের কাছে এখন বর্ধমান ইউনিভার্সিটির জন্য মেরে কেটে হাতে 3 মাস টাইম আছে। এটা এবং আমি খুব বেশি বলে ফেলেছি, হয়তো সেপ্টেম্বরটা, অক্টোবরটা এবং নভেম্বরের মিডলের দিকে বা নভেম্বরের শেষের দিকে মোস্ট প্রবাবলি তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এর যে এলএলবি এন্ট্রান্স হবে তার এক্সাম হয়ে যাবে। এবার আফটার পূজা ভ্যাকেশন তোমাদের নোটিফিকেশনও রিলিজ হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম হয়ে যাবে। তো আমাদের যেহেতু মেরে কেটেই হাতে 3 মাস টাইম আছে, এই 3 মাসের মধ্যে আমরা বর্ধমান ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবিটা কিভাবে ক্র্যাক করতে পারবো সেটা নিয়ে আজকের ভিডিওতে ফুল ডিটেলস ডিসকাশন করা হয়েছে। আই হোপ তোমরা প্রত্যেকটি স্টুডেন্টস, প্রত্যেকটি ছাত্রছাত্রী ভালোভাবে ভিডিওটা শেষ অবধি দেখবে। তোমরা অনেকটা ইনফরমেশন গ্যাদার করতে পারবে, অনেকটা ইনফরমেশন জানতে পারবে যে কিভাবে সত্যি সত্যি তোমরা 3 ইয়ার্স এর ভিডিও 3 ইয়ার্স এর যে বর্ধমান ইউনিভার্সিটি এলএলবি এন্ট্রান্স 3 মাসে ক্র্যাক করতে পারবে। আচ্ছা দেখো, এটা সবাই জানি যে তোমরা সবাই 3 ইয়ার্স এর এলএলবি এন্ট্রান্স এর জন্য প্রিপারেশন করছো। তো আমি এই ভিডিওতে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের আহ, মানে 3 মাসের মধ্যে তোমরা তোমাদের ক্র্যাক করছো বা করতে পারবে কিভাবে, সেটার আমি একদম স্ট্র্যাটেজি বলে দেবো। ইনক্লুডিং সেখানে সিলেবাসের ব্রেকডাউন থাকবে, তোমাদের ডেইলি রুটিনটা হালকা করে বলে দেবো, বুকস রেকমেন্ডেশন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কোন কোন বই ফলো করবে, কোন কোন বই ফলো করবে না, সিলেবাসে কতটুকু পড়বে এবং কতটুকু পড়বে না, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো আমি ডিসকাশন করব। মক টেস্ট কোথা থেকে দেবে, কিভাবে দেবে, কখন দেবে আর কেনই বা দেওয়া উচিত, এটাও ডিসকাশন হবে। এবং লাস্ট মিনিট যদি আমার কাছে কিছু টিপস থাকে অবভিয়াসলি আমি তোমাদেরকে দিয়ে দেবো। তাই ভিডিওটা ভীষণ ভীষণ তোমাদের জন্য, বর্ধমান ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবি যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো আই হোপ তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখছো। আচ্ছা, তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার সবার ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই এক্সামটার ব্যাপারে কিছুটা হালকা করে আমরা বলে নেব। লাইক এটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি কন্ডাক্ট করে, তাদের 3 ইয়ার্স হচ্ছে গিয়ে এলএলবি এন্ট্রান্স এক্সাম প্রত্যেক ইয়ারেই তারা কন্ডাক্ট করে। দুটো হচ্ছে গভর্নমেন্ট কলেজ আছে, একটা ডিপার্টমেন্ট অফ ল বিইউ, আরেকটা আছে হুগলি মহসিন ল কলেজ। বাকি 3টে প্রাইভেট ল কলেজ আছে, লাইক তোমার হচ্ছে গিয়ে অ্যামেক্স ল কলেজ, বেঙ্গল ল কলেজ আর জর্জ স্কুল অফ ল। আচ্ছা, এটার ব্যাপারে কলেজগুলোর ব্যাপারে জানলাম। এই এক্সামে বসতে গেলে, বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সে বসতে গেলে তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন দরকার। তোমাদের এক্সাম মোড কি অফলাইনে হবে, বর্ধমান ইউনিভার্সিটির গোলাপবাগ ক্যাম্পাসে হবে, এটাও মাথায় রাখবে। ওএমআর বেসড হবে না এখানে। কোশ্চেন হচ্ছে গিয়ে যেহেতু এসএ কিউ এবং রাইটিং স্কিল থাকবে, তা এখানে ওএমআর শিট বেস হবে না। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন হয়ে গেল তোমাদেরকে। কিন্তু এই এই অনুযায়ী তোমাদেরকে রাইটিং স্কিল, আমি যেমন ইংলিশের রাইটিং স্কিল থাকবে, এসএ কিউ বেসড কিছু কোশ্চেন থাকবে এবং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ থাকতেও পারে, নাও থাকতে পারে, এসএ কিউ আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। আচ্ছা, সাবজেক্ট ওয়াইজ একটু ব্রেকডাউন করে নেওয়া যাক। ইংলিশ থাকবে তোমাদের সাবজেক্ট, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, লিগ্যাল অ্যাপটিটিউড। এই ইংলিশ আর লিগ্যাল অ্যাপটিটিউড থেকে মেজরিটি কোশ্চেন থাকবে, অ্যাপ্রক্স হচ্ছে গিয়ে 70 to 80%। ওকে, আচ্ছা, মার্কস থাকবে 100 মার্কসের, তোমাদের এক্সাম হবে 2.5 আওয়ার মতো তোমাদের টাইম ডিউরেশন থাকবে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে গিয়ে সিলেবাসটাকে আরেকটু ডিটেলস আমরা ব্রেকডাউন করে নিই, সেটা তারপরে আমরা বাকিগুলো পোর্শন গুলোতে ডিসকাশন করছি। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে আমি সবার শেষে একটা ইনফরমেশন দেবো। আই হোপফুলি তোমরা যদি সবার শেষ অবধি দেখো সেটাও জানতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে ইংলিশে তোমাদের যেটা ব্রেকডাউন দেখা যাচ্ছে, তোমাদের ভোকাবুলারি থেকে কোশ্চেন আসবে, রাইটিং স্কিল থেকে কোশ্চেন আসবে, গ্রামার থেকে কোশ্চেন আসবে। এটা মাথায় রাখবে, ইংলিশের রাইটিং স্কিল থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, এবং কম্প্রিহেনশন থেকে কোশ্চেন আসবে, প্যাসেজ থেকে কোশ্চেন আসবে, সেন্টেন্স কানেকশন থেকে তো আসছে। সেকেন্ড হচ্ছে 2 নম্বরে জেনারেল নলেজ। তাহলে ইংলিশের কটা পোর্শন, একটা রাইটিং পোর্শন, একটা গ্রামার পোর্শন, একটা হচ্ছে কি ভোকাবস পোর্শন থেকে কোশ্চেন আসবে। 3টে পোর্শন থেকে মাথায় রাখো জেনারেল নলেজ। আর এই ইংলিশ তোমার মোটামুটি হচ্ছে গিয়ে 70 to 80% তোমার কোশ্চেন আসবে ইংলিশ থেকে, 70 to 80% আউট অফ 100। তো ইংরেজিটা যার যত ভালো থাকবে ততই সিলেকশন হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। আচ্ছা, জেনারেল নলেজ থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্ট্যাটিক জিকে থাকবে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের তো রয়েছে, এগুলো আসবে জেনারেল। আচ্ছা,
লিগ্যাল অ্যাপটিটিউড থেকে তোমরা বেসিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কিছু মানে জিনিস জানবে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি লাইক ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, লিগ্যাল কিছু টার্মস, ফরেন লিগ্যাল ওয়ার্ডস, ল্যাটিন টার্মস, লিগ্যাল ম্যাক্সিম এবং কন্ট্রাক্ট ল। এটা অতটা দরকার নেই, তবে বাকিগুলো একটু তোমাদেরকে লিগ্যাল অ্যাপটিটিউড থেকে পড়াশোনা করে যেতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তোমাকে এই পরীক্ষার মাধ্যমে লয়ের এক্সপার্ট হতে হবে না, জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি লয়ের থাকে, ইটস এনাফ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা মুভ করব হচ্ছে গিয়ে 3 মাসের প্ল্যান। ওকে, যেটা আজকের ভিডিওর ভীষণ মানে কি বলবো মানে এক্সপেক্টেড পয়েন্ট। লাইক দেখো, 3 মাসের সবার ফার্স্ট হচ্ছে আমরা সেপ্টেম্বর, যেটা এখন আমাদের কাছে রয়েছে, এটা হচ্ছে তোমাদের ফাউন্ডেশন ব্যাচ বা ফাউন্ডেশন মান্থ। ওকে, এই মাসটাই তোমরা কি কি করবে সেপ্টেম্বরে? ইউ হ্যাভ টু বিল্ড ইউর ফাউন্ডেশন, তোমাদের ভিতটা মজবুত করবে। এটা কাদের জন্য? যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, সবে মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, সবে মাত্র রেজাল্ট পেয়েছো, তোমরা 6 এর হাতে পেয়েছো এবং একটুকু প্রিপারেশন স্টার্ট করেনি। ইকুয়ালি হচ্ছে যারা প্রিপারেশন করেছো তারাও শুরু করতে পারো ভালোভাবে। দেখো, সবার ফার্স্টে সেপ্টেম্বরে কি করবে? ইংলিশ রিভাইজ করবে, বেসিক গ্রামারের রুলগুলো, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম প্র্যাকটিস করবে, কম্প্রিহেনশন ডেইলি বেসিসে এগুলো। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি করবে? প্রত্যেকদিন ডেইলি নিউজ পেপার রিডিং করার চেষ্টা করো, লাইক দ্য হিন্দু, দ্য টেলিগ্রাফ, বা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট থেকে পিন কমেন্ট থেকে জয়েন করে প্রত্যেকদিন ডেইলি বেসিসে তোমরা হচ্ছে কি ফ্রিলি ফ্রিলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাক্সেস করতে পারো। এবার জিকের জন্য তোমরা লুসেন্ট বই ফলো করতে পারো। বুকস নিয়ে আমি হচ্ছে কি আরেকটা পার্টে, এই ভিডিওরই আরেকটা পার্টে আমি ডিসকাশন করছি। আচ্ছা, লিগ্যাল অ্যাপটিটিউড কি করবে সেপ্টেম্বরে? প্রিএমবেল করবে, ফান্ডামেন্টাল রাইটস, ডিরেক্টিভ প্রিন্সিপাল, ফান্ডামেন্টাল ডিউটিস, কনস্টিটিউশনের কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো এই সেপ্টেম্বরে কভার করবে। নেক্সট, অক্টোবরে কি করবে? প্র্যাকটিস করবে। অক্টোবরটা হচ্ছে প্র্যাকটিস আর ডেপথে পড়াশোনা করবে। লাইক অক্টোবর হচ্ছে গিয়ে তোমার জন্য ডেপার এবং প্র্যাকটিস মোর। লাইক দেখো, স্টার্ট করবে প্র্যাকটিস সেট সলভ করা স্টার্ট করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে, ফোকাস করবে ইরর ডিরেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ইংলিশের এই চ্যাপ্টার গুলো কভার করবে। কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে তে কি করবে? রিভাইজ করবে কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড জিকে এবং কভার করবে অক্টোবরের স্টাডি, ইন্ডিয়ান হিস্ট্রি, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, এগুলো লুসেন থেকে তোমরা দেখতে পারো জিকে এর জন্য। ওকে, চলো নেক্সট হচ্ছে আমাদেরকে দিচ্ছে লিগ্যাল অ্যাপটিটিউড। লিগ্যাল অ্যাপটিটিউড থেকে আমরা কি কি কভার করব? লিগ্যাল ম্যাক্সিম পড়াশোনা করব অক্টোবরে, ল্যান্ডমার্ক কেসেস পড়াশোনা করব, বেসিক লস লাইক টর্টস, কন্ট্রাক্ট ল হালকা করে উপরে উপরে দেখে যাব। আচ্ছা, নেক্সট এবার লাস্ট মাস যেটা হচ্ছে নভেম্বর, তোমাদের কাছে হাতেটা সেই মাসের হয়তো 15 থেকে 20 দিন তোমরা সময় পাবে, বা খুব জোর মেরে কেটে 25 দিন নভেম্বর মাসে। রিভিশন দেওয়াটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে একবার পরও 10 বার রিভিশন দাও, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং মক টেস্ট দেবে সেই মাসে। লাইক নভেম্বর ইজ দ্য মান্থ অফ রিভিশন এন্ড প্র্যাকটিস। ওকে, রিভাইজ করবে তোমরা অল সাবজেক্ট থ্রোলি, অ্যাটেম্প্ট করবে 15 to 20 মক টেস্ট। আর মক টেস্ট তোমরা কোথায় পাবে? নভেম্বর মাসে বা পরীক্ষার ঠিক 1 মাস আগে। আমরা তো 1 মাসের একটা ক্র্যাশ কোর্স চালু করবো এই পরীক্ষার ঠিক 1 মাস আগে। এবং আমরা কি করব? 1 মাস আগে বা পরীক্ষার যখন ডেট ডিক্লেয়ার হবে, আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে মক টেস্ট তোমাদের জন্য তৈরি করব। হ্যাঁ, তোমরা সেই মক টেস্ট অ্যাক্সেস করতে পারো। খুব হয়তো ন্যূনতম একটা মিনিমাল ফিস থাকবে তোমাদের সেই মক টেস্টের জন্য। সেখান থেকে লিগ্যাল কাসেল একাডেমির যে মক টেস্ট আছে এলসি এর, সেগুলো তোমরা ফলো করতে পারো, অ্যাক্সেস করতে পারো। আচ্ছা, ফোকাস করবে তোমার যে উইক এরিয়া গুলো আছে, যেগুলো এই 2 মাসে তুমি পড়ে উঠতে পারোনি বা উইক মনে হচ্ছে, সেগুলোর উপর বেশি বেশি ফোকাস করবে। এটা হচ্ছে পয়েন্ট। নেক্সট, ডেইলি বেসিসে তুমি তো রিভিশন দিচ্ছ লিগ্যাল টার্মস এন্ড জিকে, এটাও আরেকটা জিনিস। তোমাকে সেপারেট নোটবুক করতে হবে তোমার ইম্পর্টেন্ট ডেট মনে রাখার জন্য, আর্টিকেলস এবং লিগ্যাল ম্যাক্সিম মনে রাখার জন্য। আচ্ছা, আচ্ছা, এইবার হচ্ছে কি আমরা কিছু বুকের রেকমেন্ড করছি যেগুলো রিসোর্স হিসাবে তোমাদের কাছে লাগতে পারে। লাইক ইংলিশের ক্ষেত্রে আর এন মার্টিন আছে, এস পি বাক্সির আছে, সাচ এন্ড সাচ তুমি, বা হচ্ছে গিয়ে তোমার কি বলে পিসি জুনিয়র বিগিনার্স আছে, বা হচ্ছে গিয়ে পিসি স্ট্যান্ডার্ড আছে। এগুলো সমস্ত যে কোনো তোমার যে ইংলিশের তোমার হচ্ছে গিয়ে রাইটিং, গ্রামার এবং ভোকাবস যেই বই ক্লিয়ার করবে 9-10 ইংলিশ বা 11-12, সেগুলো তুমি যে কোনো অ্যানি বই ফলো করতে পারো, অ্যানি অফ ওয়ান। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ফলো করবে, লুসেন্টের জিকে ফলো করতে পারো বা মনোহর পান্ডে ফলো করতে পারো, হুইচ ওয়ান ইজ মোর কমফোর্টেবল ফর ইউ।
নেক্সট হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তুমি ম্যাগাজিন হিসাবে ফলো করতে পারো, ইংলিশ ভার্সন ফলো করাটা ইটস টু বি বেটার ফর ইউ। নেক্সট হচ্ছে লিগ্যাল অ্যাপটিটিউড, লাইক লিগ্যাল অ্যাপটিটিউডের জন্য তুমি পেয়ার অ্যাক্ট তোমাকে সিলেক্টেড পার্ট যদি তোমার কাছে থাকে, বা কনস্টিটিউশন লিগ্যাল অ্যাপটিটিউড থেকে এনাফ। হুম। আচ্ছা, নেক্সট হচ্ছে কি আমাদের অলসো প্র্যাকটিস 5 ইয়ার্স এ তোমরা যদি কোশ্চেন পাও, সেটা ট্রেন্ডটা ফলো করার চেষ্টা করো, কিরকম কোশ্চেন আসছে। আচ্ছা, নেক্সট হচ্ছে সো স্টুডেন্টস, তো কি হচ্ছে, এটা ছিল হচ্ছে কি আমাদের আজকের একদম হচ্ছে কি একটা কমপ্লিট একটা হচ্ছে কি তোমাদের আইডিয়া। আচ্ছা, সবার ফার্স্টে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাটা বলিনি, যে আমাদের এই ভিডিওর একদম হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং হচ্ছে কি পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে। সেখান থেকে তোমরা কি করবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই জয়েন করবে। কেন জয়েন করবে? সেখানে তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাক্সেস করতে পারবে, এন্ট্রান্স রিলেটেড সমস্ত নোটিফিকেশনের আপডেট পাবে, এবং হচ্ছে কি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, কবে কি আমি ফ্রি ক্লাস দিচ্ছি বা ব্যাচের কি ডিটেলস আছে সেগুলো তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অ্যাক্সেস করতে পারবে। তো ইউ হ্যাভ টু এনশিওর, হ্যাঁ, ইউ হ্যাভ জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওকে। আচ্ছা, দেখো, নেক্সট হচ্ছে কি আমাদেরকে যে 3 মাসের, এটা তো আমরা একটা মানে হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। এইবার চুরি হচ্ছে গিয়ে তুমি প্রত্যেকটি কনসিস্টেন্সি ইজ দ্য কে, এটা প্রত্যেক কিছুর ক্ষেত্রে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কনসিস্টেন্স, দেয়ার আর নো অল্টারনেটিভ অফ কনসিস্টেন্সি, ওকে। ইভেন তুমি 4-5 ঘন্টা যদি স্টাডি করো প্রত্যেক দিন, ইউ ক্যান ইজিলি এনশিওর এ গুড র্যাঙ্ক ইন ইউর ইউনিভার্সিটি এক্সাম, ওকে। ল এন্ট্রান্সের কথা বলছি, ওকে। ইফ ইউ ফাউন্ড, যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, লিগ্যাল ক্যাসেল একাডেমি তোমাদের সাপোর্টিভ মনে হচ্ছে, অবশ্যই লিগ্যাল ক্যাসেল একাডেমিকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে যদি লিগ্যাল ক্যাসেল একাডেমি সত্যি তোমার মন থেকে সাপোর্টিভ মনে হয়, ওকে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো অবশ্যই তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারছো, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের অ্যাকাউন্ট। আচ্ছা, তো তোমাদের এক্সামের জন্য অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ভিডিও আমি লেন্দি করছি না, যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, এবং হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করছো এনশিওর, ওকে। এবং হচ্ছে কি আছে, আহ ভিডিওটা আরেকবার দেখো দরকার হলে কিছু না বুঝতে পারলে। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট সবাইকে লিগ্যাল ক্যাসেল একাডেমির পক্ষ থেকে। চলো, বাই।